সেই ইমামে মাহদি তিনি আগমন করতে যাচ্ছেন। গবেষকরা বলছেন সেটা হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে। ইমামে মাহদি আগমনের পূর্বে বিশ্বের অবস্থা কী হবে? বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে থেকে বিশেষ করে ইরাক, শাম, মিশর এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়বে। শাম দেশ দ্বারা বোঝানো হয়েছে তিনটা দেশকে, সিরিয়া, মিশর, জর্ডান, ফিলিস্তিন, চারটা দেশ। এই চারটা দেশের সমন্বয়ে হাদিসে যে শাম শব্দ ব্যবহার হয়েছে, যা বর্তমানে চারটা দেশকে বোঝানো হয়েছে। এই দেশগুলোর দিকে তাকালে আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন যে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। তাদের কোমর, মেরুদণ্ড কেমন যেন ভেঙে গেছে। কারণ তাদের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এই দেশের মানুষগুলো তারা ঠিক মতো তাদের অর্থ সম্পদগুলো উপভোগ করতে পারবে না। কারণ তাদেরকে বাধা দেওয়া হবে। তাদেরকে বাধা দিবে কারা? ভিনদেশী খ্রিস্টান ইয়াহুদিরা। তাদের উপরে কর্তৃত্ব আর নেতৃত্ব দিবে ভিনদেশী খ্রিস্টানরা, ইয়াহুদিরা। যার কারণে এই দেশগুলোর প্রচুর প্রাচুর্য থাকা সত্ত্বেও দেশের জনগণ না খেয়ে মারা যাবে। আমরা দলিল কোথায়? হাদিস থেকে পেয়ে যাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 391 এখানে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাআতিল ইরাকু কফিজাহা ওয়া দিরহামাহা। ইরাকবাসীদেরকে তাদের খাদ্য রসদ, ধন সম্পদগুলো ব্যবহার করতে, ভোগ করতে বাধা দেওয়া হবে। ওয়ামানাআতিশ শামু মুদিয়াহা ওয়া দিনারাহা। এবং শামবাসীদেরকে তথা ফিলিস্তিন, জর্ডান, মিশর এবং সিরিয়ার মুসলমানদেরকে তাদের খাদ্য রসদগুলো, ভোগ সামগ্রী ব্যবহার করতে নিষেধ আরোপ করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমানাআত মিসরু ইরদাব্বাহা ওয়া দিনারাহা। এবং মিশরবাসী মুসলমানদেরকে তাদের খাদ্য রসদ, টাকা পয়সা, ধন সম্পদ, তাদের অর্জিত টাকা পয়সা, খাদ্য রসদ ব্যবহার থেকে বাধা দেওয়া হবে। তিনটা দেশের কথা নবীজি উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এরপর নবীজি বলেছেন, ওয়াউতুম মিন হাইসু বাদাআতুম। এই যখন অবস্থা হবে এই মুসলিম দেশগুলোর, তখন তোমরা যেখান থেকে তোমাদের সূচনা হয়েছিল, মুসলমানদের সূচনা হয়েছিল, ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছিল, ইসলাম পুরো দুনিয়াব্যাপী ছড়িয়েছিল মদিনা থেকে। যেখান থেকে ইসলাম এবং মুসলমানদের সূচনা হয়েছে সেদিকেই তোমরা সবাই প্রত্যাবর্তন করবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ইসলাম যেখান থেকে তামাম দুনিয়াতে ছড়িয়েছে, আস্তে আস্তে সেই ইসলাম অন্য অন্য দেশগুলো থেকে বিতাড়িত হয়ে সেই মদিনার দিকে আবার চলে যাবে। মুসলমান, ইসলামের প্রাথমিক যুগ ছিল যেমন মুসলিমেও খাঁটি মুসলমান ছিল, ঠিক তেমনিভাবে যখন দুনিয়ার শেষ সময় হয়ে যাবে তখনও খাঁটি ইমানদার মুসলিমের সংখ্যা খুব কমে যাবে এবং যা থাকবে মদিনাতে। গবেষকরা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রাখলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয় যে ইরাক, মিশর, ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া এই মুসলমানদের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুব ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ইমামে মাহদি আগমন করবে।